চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন 24শে জুন থেকে অলরেডি কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট 7ই জুলাই। এবছর সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে ফর্ম ফিল আপ চলছে, তাই কোনোরকম যদি আপনি ভুল করেন তাহলে আপনার 1 বছর নষ্ট হয়ে যেতে পারে। অনেকগুলো স্টেপ রয়েছে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপর কলেজ চুজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি পার্ট আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কথা দিচ্ছি, যদি এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। প্রথমে আপনাদের বলে রাখি কী কী ডকুমেন্টস আপনি স্ক্যান করে রাখবেন। অনলাইন করার আগে আপনাকে ডকুমেন্টসগুলো অবশ্যই স্ক্যান করে রাখতে হবে। ক্লাস 12-এর রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাকাউন্ট নাম্বার, ফটো, সিগনেচার, এই জিনিসগুলো আপনি জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখবেন। এবং মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, এগুলোকে আপনাকে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে রাখতে হবে। এই ডকুমেন্টসগুলো প্রথমে আপনি স্ক্যান করে রাখুন, তারপর আপনাকে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন সরাসরি ওয়েবসাইটে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন www.wbcap.in, এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওয়েবসাইটের ইন্টারফেস কিছুটা এরকম। সব থেকে উপরে ডান দিকে দেখুন রেজিস্টার নাওর যে বটনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে দেখুন, আপনাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এই যে পপ আপ মেসেজগুলো আসবে এগুলোকে এক্সিট করে দেবেন। তারপর এই যে রেজিস্টার বলে অপশানটি চলে এসেছে, এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো চলুন আমি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করি। পপ আপ মেসেজগুলো আসছে ইনস্ট্রাকশনের জন্য, ঠিক আছে, যাতে না কোনো অসুবিধা হয় তার জন্য এই পপ আপ মেসেজগুলো আসছে, এগুলোকে কেটে দেবেন। এই হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, যেমন নাম, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এইসবগুলো আপনাকে ভালোভাবে ফিল করতে হবে। এরপর ইউজার আইডি, আপনার ইমেল আইডি, আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি আপনার ইউজার আইডি। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার ইচ্ছা মতো ইউজার আইডি রাখতে পারেন। ঠিক আছে, এবং আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে একটি পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে আরেকবার দিতে হবে। তারপর যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটিতে একটি ওটিপি গেছে, ঠিক আছে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। মোবাইল এবং ইমেল আইডির ঘরে ওটিপি দেওয়ার পর তারপর দেখুন একটি অপশান রয়েছে, হ্যাভ ইউ পাস 10+2 অর ইকুইভ্যালেন্ট, এখানে আপনাকে ইয়েস করতে হবে। আপনি কি এইচএস পাস করেছেন? তো এখানে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তারপর আপনার একাডেমিক ইয়ার কত ছিল, এখানে 2024 করবেন যদি আপনারা ফ্রেশার হন। ঠিক আছে, তারপর বোর্ড, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা অটোমেটিক চলে আসবে, এখানেও অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, বোর্ডের নাম অবশ্যই আপনাদের যে বোর্ড রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছেন তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে থাকবে। যদি আপনাদের অন্য কোনো বোর্ড থাকে তাহলে আপনারা সেটা চুজ করতে পারেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যারা অন্য কোনো বোর্ড থেকে পাস করেছেন তাদের ইউনিক আইডি কিছু একটা দিতে হবে। ঠিক আছে, এরপর রোল নাম্বার দেবেন। এইচএসের রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশনটি আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখুন জেপিজি ফরম্যাটে রেজিস্ট্রেশনটি আপলোড করতে হবে। এখানে কিন্তু পিডিএফ আপলোড করলে হবে না, জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটেও আপনারা আপলোড করতে পারেন। অবশ্যই মনে রাখবেন এর সাইজ যেন 2 MBর বেশি না হয়। তারপর এখানে আই অ্যাগ্রি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, টিক চিহ্ন দেবেন, তারপর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনি যদি ঠিকঠাকভাবে সব কিছু ফিল করেন তাহলে এরকম একটি মেসেজ আসবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর গো টু লগ ইন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডের লগ ইন পেজে আপনি চলে আসবেন। তাহলে হোম পেজে গিয়ে দেখুন স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশান রয়েছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো সরাসরি আপনি গো টু লগ ইনে ক্লিক করলে আপনার যে লগ ইন পেজ রয়েছে সেখানে আপনি চলে আসবেন। এরপর ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। একবার লগ ইন হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন 0% কমপ্লিটেড। তো আপনাকে 100% কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাকে আপডেট প্রোফাইল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে পার্সোনাল ইনফরমেশানগুলো চলে আসবে ডান দিকে, এবং ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে।
মনে রাখবেন 2 MBর মধ্যে আপনাকে ফটো এবং সিগনেচার এই দুটো আপলোড করতে হবে। এখানে কিছুগুলো জিনিস আপনি দেখতে পাবেন অটোমেটিক ফিল হয়ে আছে এবং কিছুগুলো জিনিস আপনাকে ফিল করতে হবে। যেমন আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড এখানে দিতে পারেন। আধার কার্ডে যখনই আপনি আধার কার্ড নাম্বার দেবেন আইডেন্টিটি প্রুফ কার্ডের জায়গাতে, তখনই নিচে যে একটি অপশন রয়েছে আধার কার্ড নাম্বার, সেখানে অটোমেটিক আধার নাম্বারটি নিয়ে নেবে। নিচে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনাকে দিতে হবে। এর নিচে একটি অপশান রয়েছে আপনার মাদার টাং। এই মাদার টাঙের জায়গাতে আপনি আপনার যে মাতৃভাষা সেটি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, ব্লাড গ্রুপ আপনি দিতে পারেন চাইলে, ম্যান্ডেটরি নয়। রিলিজিয়ন দেবেন এবং আপনি যদি ডিফারেন্টলি অ্যাবেল হন, আপনি যদি এখানে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে টিক করবেন। আপনার যদি স্পোর্ট পার্সন আপনি হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন। ঠিক আছে, এরপর এখানে যদি বাংলার শিক্ষা আইডি আপনার কাছে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে অবশ্যই আপনাকে বাংলার শিক্ষা আইডি দিতে হবে। যদি নো করেন তাহলে কোনো প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি নয়। যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো বাংলার শিক্ষা আইডি আপনি যে বাংলার শিক্ষা পোর্টালের লিভিং সার্টিফিকেট রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে এই আইডিটি দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে একটি অপশান রয়েছে পারসুইং এনি আদার কোর্স প্রোগ্রাম, এখানে আপনাকে নো করতে হবে। এরপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যদি আপনার নিয়ারেস্ট কোনো স্টেশন থাকে রেলওয়ে স্টেশন তাহলে এখানে আপনি দিতে পারেন। এরপর ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে। ইমেল আইডি, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। এখানে ব্যাঙ্ক নাম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই প্রত্যেকটি ব্যাংকের নাম চলে আসবে। সেখান থেকে আপনার জয়েন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাংকের, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নামের জায়গাতে আপনার নাম দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, ঠিকঠাকভাবে এখানে ফিল করবেন। তারপর আইএফএসসি কোড সব কিছু দেওয়ার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটিকে আপলোড করতে হবে। মনে রাখবেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। তো এখানে ব্যাংকের যে ফার্স্ট পেজ রয়েছে সেটি আপলোড করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলেই ব্রাউজ হয়ে যাবে। এখান থেকে আপনি ব্যাংকের যে পাসবুক রয়েছে ফার্স্ট পেজের সেটি দিয়ে দেবেন। সব কিছু আপনি একবার দেখে নেবেন। তারপর ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউ যে বটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরকম পপ আপ মেসেজ এলে ওকে করলেই আপনি নেক্সট স্টেজে চলে যাবেন। এরপর অ্যাড্রেস ফিল করতে হবে। অ্যাড্রেস লাইনের জায়গাতে এখানে আপনার গ্রামের বা সিটির নাম দিতে পারেন। ঠিক আছে, তারপর কান্ট্রি ইন্ডিয়া থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন নাকি ব্লক এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ভিলেজ বা সিটি নাম এখানে দেবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে দেখুন সেম অ্যাজ পার্মানেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই নেক্সট স্টেপে আপনি চলে যাবেন। অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গাতে বাবা মায়ের ডিটেলস লাগবে। ঠিক আছে, এখানে ফাদার্স যে অপশানটি কলামটি রয়েছে এখানে বাবার নাম দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোয়ালিফিকেশান যেটি হয় সেটি সিলেক্ট করবেন। এরপর অকুপেশন যদি ফার্মার হয়ে থাকে তাহলে ফার্মার দেবেন, যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। তারপর মোবাইল নাম্বার আছে নিচে, মোবাইল নাম্বার দেবেন। ঠিক সেভাবেই মায়ের ডিটেলস দিতে হবে। মা যদি গৃহবধূ হয়ে থাকে তাহলে এখানে অকুপেশনের জায়গাতে হাউস ওয়াইফ দেবেন। তারপর মায়ের মোবাইল নাম্বার দেবেন। এরপর দেখুন গার্জেন যে অপশনটি রয়েছে এখানে রিলেশনশিপ দেবেন। আপনি যদি মাকে গার্জেন হিসেবে রাখতে চান তাহলে মাদার সিলেক্ট করবেন এবং যদি বাবাকে রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন। যখনই এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করবেন তখন এখানে ফাদার্সের যে ডিটেলসগুলো রয়েছে অটোমেটিক এখানে চলে আসবে। যদি না আসে তাহলে ম্যানুয়ালি আপনাকে ফিল করতে হবে। এরপর অ্যানুয়াল ইনকাম, কত অ্যানুয়াল ইনকাম রয়েছে বাৎসরিক আয় সেটি এখানে দিতে হবে। মনে রাখবেন অ্যানুয়াল ইনকাম বাৎসরিক আয়, এটা কিন্তু মাসিক নয়। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে করলেই রেজাল্টের ডিটেলস দিতে হবে আপনাকে। মাধ্যমিক এবং এইচএসের যে ডিটেলস সেগুলো ফিল করতে হবে। তো এখানে যে পপ আপ মেসেজগুলো আসছে এগুলোকে ক্লিক করে কেটে দেবেন। এরপর আপনার যে বোর্ড রয়েছে এইচএসের সে বোর্ড অটোমেটিক চলে আসবে, বোর্ড বা কাউন্সিল। তারপর ইয়ার পাসিং সেটিও চলে আসবে। এখান থেকে আপনি কোন মিডিয়ামে দিয়েছিলেন, বাংলা নাকি ইংলিশ, সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে। এরপর ডিসিপ্লিন বা স্ট্রিম, আপনি আর্টস, সায়েন্স নাকি কমার্স থেকে করেছিলেন এইচএস, সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ডিসিপ্লিন সিলেক্ট করার পর আপনার পার্সেন্টেজ যে রয়েছে ডিটেলস, মার্কশিটের ডিটেলস সেটি ফিল করতে হবে। তো এখানে দেখুন
সাবজেক্টের জায়গাতে কোনো কিছু সাবজেক্ট নেয়, তো এখানে দেখুন সিলেক্ট করতে হবে আপনাকে। আপনার যতগুলো সাবজেক্ট রয়েছে সেটিকে সিলেক্ট করে করে এড করে নিতে হবে। ঠিক আছে, এড করার পর যে মার্কস রয়েছে ফুল মার্কস সেগুলো আপনাকে ফিল করতে হবে। আপনার মার্কশিটে পুরো ডিটেলস দেওয়া আছে, কত থিওরি কত প্র্যাকটিক্যাল, সেগুলো আপনাকে ফিল করতে হবে। যখন আপনি ফিল করবেন অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। প্রত্যেকটি সাবজেক্ট এড করার পর আপনার যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো পুট করতে হবে। এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ, আপনার মনে করুন বাংলা, তাহলে বাংলা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো বাংলা লিখে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপর ইংলিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এরপরের দেখুন একটি অপশন রয়েছে অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট বোঝাতে আপনাকে কী করতে হবে, বেস্ট অফ 5, যেগুলো 5টি টোটাল হাইয়েস্ট নাম্বার সেগুলো বাদ দিয়ে যেটি কম নাম্বার হচ্ছে সেটি আপনার অপশনাল হয়ে যাবে। তাহলে যে সাবজেক্টে আপনার সবথেকে কম নাম্বার সেটিকে টিক করতে হবে। তারপর যদি কোনো সাবজেক্টে শুধুমাত্র থিওরি থাকে, প্র্যাকটিক্যাল না থাকে, তাহলে সেটি বোঝাতে এখানে টিক করতে হবে। ঠিক আছে, এরপর মনে করুন কোনো কিছুতে আপনার প্র্যাকটিক্যালি বেশি নাম্বার আছে, থিওরিতে কম নাম্বার আছে, তাহলে আপনাকে ম্যানুয়ালিভাবে এডিট করে সেগুলো ফিল করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যে মার্কসটা পুট করবেন, মার্কস ডিটেলস। সেটি যদি কোনো রকম অসুবিধা থাকে আপনাদের বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ফর্মটি ফিল আপ করার সময় যদি কোনোরকমভাবে আপনার লগ আউট হয়ে যায়, তাহলে আপনি যত দূর পর্যন্ত ফর্মটি ফিল আপ করেছিলেন সেখানে আবার লগ ইন করে করতে পারবেন। তো এরপর ক্লাস 10-এর রেজাল্টের ডিটেলস দিতে হবে। ঠিক আপনি যেমনভাবে ক্লাস 12-এর ডিটেলস এখানে পুট করেছেন, ঠিক সেভাবে ক্লাস 10-এর ডিটেলস পুট করতে হবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যদি কোনো রকম এরকম এরর মেসেজ আসে তাহলে আপনি রিট্রাই করবেন, অবশ্যই দেখবেন হয়ে যাবে। তো এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ডকুমেন্টস আপলোডের অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি এগিয়ে যাচ্ছেন তখনই আপনার প্রোফাইল কমপ্লিট যে পার্সেন্টেজ সেটি বেড়ে যাচ্ছে। দেখুন 70% হয়ে গেছে। যখনই আপনার ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট হয়ে যাবে আপনার 100% কমপ্লিট হয়ে যাবে। তো এরপর দেখুন ডকুমেন্টস আপলোডের অপশান চলে এসেছে। প্রথমে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড এখান থেকে আপলোড করতে পারেন। এখানে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছিলেন এখানে সেটি আপলোড করতে হবে। এরপর কাস্ট সার্টিফিকেট, তারপর ক্লাস 10 বা মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, এইসবগুলো আপলোড করতে হবে। তো সিম্পলি এখানে আপলোড ডকুমেন্টস যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই ডকুমেন্টসটি ব্রাউজ হয়ে যাবে এবং সিলেক্ট করে সেটিকে আপলোড করে নেবেন। এরপর দেখুন প্রিভিউ বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার পুরো ফর্মটি আপনি দেখতে পাবেন কী কী ফিল করেছেন। তো সিম্পলি এখানে দেখুন ওয়ান্স ডকুমেন্টস আপলোডিং ইনকমপ্লিটেড প্লিজ গো টু প্রিভিউ পেজ অপশানে ক্লিক করলেই আপনার যে ডিটেলস যতগুলো আপনি ফিল করেছেন প্রত্যেকটি ডিটেলস চলে আসবে। তো এখান থেকে আপনি একবার ভেরিফাই করে নেবেন। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করতে হবে। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে দেখুন একটি অপশান রয়েছে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি। এখানে একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করতে হবে। প্রত্যেকটির নিচে একটি করে বক্স রয়েছে, প্রত্যেকটি বক্সে ক্লিক করতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। এরপর অ্যান্টি র্যাগিং ডিক্লারেশান যে রয়েছে এখানে আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে। দেখুন আই অ্যাকনোলেজ বলে যে অপশানটি রয়েছে এই বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখুন কনসেন্ট যে অপশানটি রয়েছে, যে কনসেন্ট রয়েছে এই কনসেন্টও আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে। আই অ্যাকনোলেজ যে বক্সটি রয়েছে এখানে টিক করে কনফার্ম যে অপশানটি রয়েছে ফাইনালি এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে। এরপর আপনার প্রোফাইল 100% ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাকে কলেজ চুজ করতে হবে। 100% প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে কোর্স চুজ করতে হবে। তো এর জন্য দেখুন এড কোর্স কলেজ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন মাই প্রিফারেন্স লিস্ট 0 রয়েছে। তো যখনই আপনি কলেজ বা কোর্স চুজ করবেন তখনই আপনার এখানে লিস্ট বেড়ে যাবে। আপনার পছন্দের কলেজ বা কোর্স ফিল আপ করার জন্য এখানে এড কোর্স কলেজ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অনেকভাবে আপনার কোর্সকে সার্চ করতে পারবেন, যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, ইউনিভার্সিটি ওয়াইজ। তো চলুন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে সিলেক্ট করলে প্রথমে ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনি কোন ডিস্ট্রিক্টের কলেজ সার্চ করতে চাইছেন। তারপর প্রোগ্রাম বিএ, বিএসসি নাকি বিকম আপনি করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর নিচে
কলেজ সেই কোর্সগুলি কতগুলো কলেজে রয়েছে প্রত্যেকটি কলেজ এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের কলেজ সিলেক্ট করে নেবেন। কলেজ একবার সিলেক্ট করার পর নিচে যে সার্চ অপশানটি রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এই সার্চ অপশানে ক্লিক করলেই সেই কলেজে কী সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, আপনার কতগুলো এখানে অ্যাপ্লিকেশান জমা পড়েছে অনলাইন সেটিও আপনি দেখতে পাবেন। মনে রাখবেন আপনি এই কোর্সের জন্য যোগ্য কি না সেটি যাচাই করার জন্য প্রথমে আপনাকে চেক অ্যাবিলিটি যে অপশানটি রয়েছে এই চেক অ্যাবিলিটিতে ক্লিক করে আপনি সেই কোর্সের জন্য যোগ্য আছেন কি না সেটি দেখতে পাবেন। তো এর জন্য আপনি আপনার পছন্দের যে কোর্স রয়েছে সেই কোর্সের বা সাবজেক্টের নিচে দেখুন চেক অ্যাবিলিটি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই যখনই আপনি চেক অ্যাবিলিটিতে ক্লিক করবেন তখনই আপনি এখানে শো হয়ে যাবে যে আপনি এই কোর্সের জন্য যোগ্য কি না। তো যখন আপনি এখানে একবার চেক অ্যাবিলিটিতে ক্লিক করবেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে দেখুন ইউ আর এলিজিবল বলে একটি অপশান চলে আসবে। এরপর এড প্রিফারেন্স লিস্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলেই আপনার যে মাইনর সাবজেক্ট সেগুলো চুজ করার অপশান চলে আসবে। আপনি কি মাইনর সাবজেক্ট এখান থেকে চুজ করতে পারবেন এবং এখানে অ্যাডমিশন ফি কত লাগবে এবং কোর্স ফি টোটাল কোর্স ফি কত সেটিও এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, মনে করুন আপনার জুলজি ফিজিক্স, উপরে ফিজিক্স অপশান রয়েছে, ফিজিক্স সাবজেক্টে আপনি কি মাইনর সাবজেক্ট রাখতে চাইছেন সেটি এখানে চলে আসবে। তো আপনি আপনার পছন্দের মাইনর সাবজেক্ট এখানে ক্লিক করবেন, তারপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। একবার প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার প্রিফারেন্স লিস্ট এড হয়ে যাবে। মনে রাখবেন এটি হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স লিস্ট। এইভাবে আপনি অনেকগুলো প্রিফারেন্স সেট করতে পারবেন। তো আশা করি কীভাবে সাবজেক্ট আপনি এড করছেন সেটি বুঝেছেন। যদি কোনো রকম প্রবলেম হয় আপনার কীভাবে আপনি এড করবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ঠিক সেম প্রসেস ফলো করে আপনি একের বেশি কোর্স এখান থেকে একের বেশি সাবজেক্ট আপনি চুজ করতে পারেন। যদি কোনো রকম আপনার ভুল হয়ে থাকে বা আপনি ডিলিট করতে চান তাহলে দেখুন ডিলিট বলে একটি অপশান রয়েছে, এই ডিলিট বটনে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4টি প্রিফারেন্স লিস্ট এখানে এড করেছি। আপনি চাইলে 4-এর বেশিও করতে পারেন। ঠিক আছে, যতদিন না পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা নেওয়া বন্ধ হচ্ছে আপনি ততদিন পর্যন্ত যে কোনো সময় যে কোনো টাইমে আপনি করতে পারেন, সাবজেক্ট চেঞ্জ করতে পারেন। এখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশান পিডিএফ ডাউনলোড করতে পারেন। কিভাবে আপনি আপনার যে মেরিট লিস্ট সেটি চেক করবেন এবং কিভাবে অনলাইনে ভর্তি হবেন, ফিজ পেমেন্ট করবেন সেটি যদি পেতে চান তার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।